আচ্ছা বলেন তো আপনি কোত্থেকে বলছেন? আপনি শুনলাম কোর্স চলাকালীন ৳৪,৫০০ মতো ইনকাম করে ফেলছেন, তাই না? জি স্যার। আচ্ছা যদি একটু স্যার আমি পরিচয় দেন তাহলে ভালো হবে আমাদের। জি স্যার। কোত্থেকে বলছেন? আমি ঢাকা কিলক্ষেত। ঢাকা থেকে তো বুঝছি। ঢাকা কোত্থেকে বলছেন? কি করেন একটু বলেন ডিটেইলস। এটা বলতে কষ্ট হয়? স্যার শুনতে পাইনি স্যার। আরেকবার বলা যাবে? স্যার নেট প্রবলেম করছে অনেক। আচ্ছা বলেন আপনি কোত্থেকে বলছেন? ঢাকার কোথা থেকে বলছেন? ঢাকার কোন জায়গায়? স্যার খিলক্ষেত থেকে। খিলক্ষেত? জি স্যার। আচ্ছা এখন কি করেন? গৃহিণী নাকি পড়ালেখা? স্যার আমি স্টুডেন্ট স্যার। এসএসসি দিলাম স্যার, আজকে রেজাল্ট ছিল। আচ্ছা মাশাআল্লাহ। আপনি কি ৫৩ বেজের স্টুডেন্ট হয়ে ইনকাম করতে পারছেন এখন পর্যন্ত? জি স্যার। ক স্যার ৪,৫০০ মানে স্যার হচ্ছে আমি মানে পড়াশোনার পাশাপাশি মানে নিজের খরচটা চালানোর জন্য জি, অ্যাকচুয়ালি জি। মানে মস আইডিবিটির মানে একটা ভিডিও দেখেছিলাম। তো জি, জি। ওইটা দেখে আমি আপনাকে নক করি। বাট স্যার মানে ভুলবশত মানে আমি আপনাকে আগে আর্নিং এর ব্যাপারটা জিজ্ঞেস করি অ্যান্ড আপনার থেকে একটা বকা খাই। তারপরে স্যার আমি মানে ৩ মাস এরপরে আপনাদের মানে ভিডিও দেখতাম। কিন্তু আচ্ছা, এরপরে আর কোনো মানে যোগাযোগ করিনি। বাট আচ্ছা। মাঝখান থেকে আমি মানে টিউশন খুঁজছিলাম। তো বাট একটা লোকের একটা ফ্রডের পাল্লায় পড়ি অ্যান্ড ৳২৭০০ আমার যায়। জি, জি। তো তখন ফুললি হোপলেস ছিলাম আমি। পরে আবার লাকিলি ঐদিনই আমার সামনে আবার মস আইডিভিটির একটা ভিডিও পড়ে। তো আমি জি, জি। ভাবলাম যে যেহেতু ৳২৭০০ গেল, এবার না হয় আরেকবার মানে ট্রাই করে দেখি। তো আল্লাহর নাম নিয়ে মানে আমি কোর্সে ভর্তি হই। তো আচ্ছা। স্যার আপনাকে নক করি। এবার আর আমি আর্নিং এর ব্যাপার জিজ্ঞেস করিনি স্যার। মানে ডাইরেক্ট ভর্তি হয়ে গেছি। তো জি, জি। তারপরে স্যার আলহামদুলিল্লাহ মানে ভর্তি হই, কাজ শিখি। তারপরে পড়াশোনার পাশাপাশি স্যার ৳৪৫০০ আর্ন করি। সব মিলিয়ে শরীফুল ভাইয়া, আমিনা আপু মানে অনেক সাপোর্ট দেয় বা কোনো হেল্প লাগলে শরীফুল ভাইয়াকে নক করলে ভাইয়া মানে সাথে হেল্প জি, করে জি। বা সাথে রিপ্লাই দিয়ে প্রবলেমটা সলভ করে দেয়। মানে ভাইয়া অনেক মাশাআল্লাহ। হেল্প করছে। মানে সব মিলিয়ে স্যার আপনাদের সাপোর্ট আর দোয়াতে এতখানি। এখন আপনি কি আসলে 100% মোবাইল দিয়ে করছেন নাকি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন কোনটা? না স্যার আমি পুরো মোবাইল দিয়ে স্যার। মোবাইল দিয়ে। এই যে আমরা যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না আনতাম তাহলে এত সুন্দর করে কি আপনি শিখতে পারতেন বলেন? না স্যার কখনোই না। হ্যাঁ? এত সুন্দর করে আচ্ছা আপনি তো মাত্র ভর্তি হয়েছেন মানে ৫৩ বেজ তো বেশি দিন হয় নাই। মানে জি স্যার। মানে খুব অবাক কাণ্ড যে আপনার মানে প্রায় ১ মাসও হয় নাই। আপনি এখনই ৳৪,৫০০ ইনকাম করে ফেলছেন। জি স্যার, মাশাআল্লাহ। স্যার আসলে আমি হচ্ছে মানে ৩-৪ জনের সাথে কনট্যাক্ট করি। তো জি, মানে জি। উনারা মানে unknown আমার পরিচিতর মধ্যে কেউ না স্যার, কেউই জি, না জি। উনারা। তো আমি হচ্ছে মানে নক করার পর মানে ১ম এ মানে অনেকগুলা মানে মানুষকে নক করি। তো এর মধ্যে জি, ৩-৪ জনের কাজ পাই। পাওয়ার পর উনাদের অর্ডারটা ঠিক থাকার পরে জি, উনারা হচ্ছে আমাকে আবার মানে অর্ডার করে। তো মানে ওইখান থেকেই স্যার মানে ৪-৫ বার উনারা মানে একজনই মানে প্রায় ৪ বার অর্ডার করেছে। ওইখান আচ্ছা, থেকে বাট আনফরচুনেটলি আমি একটা মানে একটা মেয়েকে কাজ করে দেই। বাট উনি জি, জি। হচ্ছে মানে কাজ কমপ্লিটের পর টাকা না দিয়ে মানে ব্লক করে দেয়। মানে এই একজন থেকে স্ক্যাম খেয়েছি। বাকি সব স্যার আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। কি কাজটা বেশি করেছেন বেসিক্যালি? স্যার আমি হচ্ছে মানে ওয়াচ টাইম এর কাজটা আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে স্যার লাইক ফলোয়ার এর কাজটা আর পেজ সেটআপ। আচ্ছা, আচ্ছা গুড। এই যে দেখেন আমি কিন্তু আপনি ইনকামের কথা বলার পরে বকা দিয়েছিলাম, তাই না? আপনি নিজেই বলতেছেন। আ জি এখন স্যার। আপনি বলেন যে আমার এখানে বকা খাওয়ার পরও এখন যে ভর্তি হয়েছেন দেখেন, আপনি ইনকাম করতে পারছেন। তার মানে কি? মানে যারা ইনকামের কথা চিন্তা না করে যদি কোর্স করে আমাদের এখানে, মানে শিখার জন্য তারা কিন্তু ইনকাম করতে পারবে, তাই না? আপনি বলেন। জি স্যার। আর আমাদের এখানের মতো সাপোর্ট কেউ আপনি মনে হয় কিছুদিন অনলাইনে মনে হয় বিভিন্ন জায়গায় ঘুরছেন। নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে কিছুটা, তাই না? জি স্যার। অনেকদিন যাবত। তা আমাদের এখানের মতো সাপোর্ট কি কোথাও আছে? না স্যার, স্যার এরকম আসলে নেই। সবচেয়ে বড় কথা হলো যে দেখেন আপনি একজন গৃহিণী বা একটা স্টুডেন্ট, সরি। তো স্টুডেন্ট অবস্থায় এখন কিন্তু আপনি পার্ট টাইম করে কিন্তু ইনকাম শুরু করে দিয়েছেন। তাও আবার মোবাইল দিয়ে। ৳৪,৫০০ জি, অলরেডি কোর্স চলাকালীন মাত্র ১ মাসের মধ্যে ইনকাম হয়ে গেছে। তার মানে কোর্স শেষ হওয়ার আগে আপনার কোর্স উঠে যাবে না বলেন? অলরেডি উঠে গেছে জি মনে হয়। স্যার। আপনি তো জি ডিজিটাল স্যার মার্কেটিং উঠে এ, তাই না? গেছে। জি স্যার। আপনার তো কোর্স ফি উঠে গেছে। তো আপনার কাছে কেমন লাগতেছে? আর ফ্যামিলি কি বলে? আপনার পাড়া প্রতিবেশী বান্ধবীরা যারা জানে? স্যার পাড়া প্রতিবেশী বলতে কি মানে জি, ওনাদের আমি যদি এখনো কেউ তেমন একটা জানে না। মানে আর আম্মু জানে আমি বাবাকে এখনো বলিনি। মানে আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ সামনে বলব স্যার। জি, জি। মাশাআল্লাহ। এখন ইনকাম করে কি করেছেন? কাউকে সারপ্রাইজ দেন নাই, গিফট দেন নাই মা-বাবাকে? না স্যার আমি হচ্ছে আম্মুকে একটা মানে চুড়ি গিফট করেছিলাম এটাই। মানে আচ্ছা, এতে আচ্ছা। আম্মু অনেক খুশি। আচ্ছা, আচ্ছা। আমাদের স্পেশাল টিমে একটু কালকে না কোনদিন দেখলাম মনে হয় কানের দুল কিনছে একজন আমাদের ইনকামের টাকা দিয়ে। রাব্বি
তাই না? দেখলাম ভালো ফোর্স দিল। এটা কত নাম্বার বেসের স্টুডেন্ট ছিল? কার কেউ বলতে পারবেন? আমাদের টিম লিডার বলতে পারবেন না মনে হয়। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তা আমাদের কোম্পানি সম্বন্ধে যদি কিছু বলেন, যে আসলে এখানে ভর্তি হওয়ার পর যারা ভর্তি হবে তাদের জন্য যদি কিছু বলতেন। স্যার আমি বলবো যে মানে এরকম অনেকে থাকে যে মানে ইনভেস্ট করতে চায় না, আমি বলবো যে যদি একবার ইনভেস্ট করে মানে এই কোম্পানিতে মানে একবার ঢুকে স্যার যথেষ্ট ট্রাস্টেড, এন্ড যদি কাজটা ভালো করে শিখে জি, তাহলে অবশ্যই কাজ পাবে, মানে আগে আর্নের ব্যাপারটা না ভেবে আগে কাজ শিখুক তারপরে রাইট। অবশ্যই পাবে। এই যে আর আমি এখানে যথেষ্ট সাপোর্ট পাওয়া যায় স্যার। এই যে আমি যে বলি যে আসলে যারা ইনকামের কথা বলে তাদেরকে ভর্তি নেই না। আপনি তো একটা প্রমাণ, তাই না? জি স্যার। মানে আপনি বলার সাথে, সাথে মনে হয় আমি ইয়ে করেছি, তাই না? আপনাকে বলছি যে ভর্তি নেওয়া হবে না নাকি? জি স্যার, আপনি বলেছেন যে আগে আমাদের ভিডিও দেখেন, আপাতত আপনি মানে পরে কন্টাক্ট করুন স্যার, এর জন্য আমি দ্বিতীয়বার আর কোনো কথা না বলে জি, জি। ডাইরেক্ট কোর্সে ঢুকে গিয়েছি। ও আচ্ছা, আচ্ছা। না সেটাই, আমি কিন্তু প্রতিদিন আজকে মনে হয় ১০ জনকে এরকম মেসেজ দিয়েছে। ১০, ৭, ৮, ১০ জন প্রতিদিন কারণ এখানে অনলাইনে বেশিরভাগ মানুষ আসে কি? মানে মনে হয় যে কত মানে টাকা দিব ঠিক আছে, কিন্তু কয়দিন থেকে ইনকাম হবে? মানে কোন কিছু শিখা ছাড়া ইনকাম হবে এটা পৃথিবীর কোথায় আছে বলেন? একমাত্র জুয়া খেলা ছাড়া, তাই না? না স্যার। আর যারা এটা বলবে যে আপনি ইনকামের গ্যারান্টি আছে, তারাই ফেক। কারণ আচ্ছা, আপনি হচ্ছে স্টুডেন্ট, কোন টিচার গ্যারান্টি দিতে পারবে যে কোন স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে একবারে 100%? আপনি যদি পড়ালেখা না করেন আপনি কিভাবে গ্যারান্টি দিবে আপনাকে বলেন? ঠিক না? জি স্যার। কারণ গ্যারান্টি তো আপনি নিজেরটা নিজে দিতে হবে। ঠিক আছে? হুম, আর আমরা এটা হচ্ছে রাইট। শিখাবো, আপনি সব শিখবেন। স্টুডেন্টই ভালো, কিন্তু পড়ালেখা করে না। এটাই পড়ালেখা মেইন করে বিষয়। না। রাইট। আমাদের রাকিব সাহেব যুক্ত ওকে। হয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, রাকিব সাহেবের সাথে একটু পরে কথা বলতেছি। এর আগে আমরা লিজা হাত তুলছিলেন মনে হয়। কেউ কি ইনকাম করেছেন আর হাত তুলছেন এরকম আছেন? কথা বলেন, তাহলে আমি কথা বলি। আমরা ক্লাস শুরু করব। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বলেন। জি স্যার। স্যার, আপনার সাথে একটা কথা শেয়ার করতে আসছিলাম। হ্যাঁ, বলেন, বলেন অবশ্যই। হ্যাঁ, বলেন। আপু বলেন। স্যার, আমি ওই যে লাইক ফলোয়ারের একটা কি করে মানে নিজের পেজে ১,০০০ লাইক ফলোয়ার নেই। জি, জি। তারপর হচ্ছে ওইটা পোস্ট করে আমি বুস্ট করি। আচ্ছা। তারপর অনেকগুলা মেসেজ আসে। জি, জি, তো একটা ভাইয়া আমাকে মেসেজ করে যে সে 1K ফলোয়ার নেবে। জি, তো আমি বলছি ভাইয়া তাহলে আপনি অর্ডার কনফার্ম করেন। জি, তো যখন বললো যে আচ্ছা আমি অর্ডার কনফার্ম করার আগে আপনি আমাকে ফ্রিতে কিছু দেন, আমি আগে বিশ্বাস করি তারপর করব। জি, জি, তারপর হচ্ছে আমি ওনার কাছ থেকে লিংক নেই, লিংক জি, নেওয়ার পরে আমি ফ্রিতে প্রায় 30-40টার মতো লাইক ফলোয়ার দেই। জি, জি, তারপর উনি হচ্ছে গিয়ে আমাকে লাইক ফলোয়ারের লিস্ট দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে মানে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে যে আপনি কেন আমাকে ফেক লাইক ফলোয়ার দিলেন, এখন যদি আমার পেজে কিছু হয় তাহলে আপনার খবর আছে। তারপর মানে আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, বাজে কথা বলে। আমি বললাম যে আপনাকে তো আমি ফ্রিতে দিছি, আর যেগুলা মানে আপনি যদি অর্ডার করেন ১,০০০ ডিশে তো লাইক ফলোয়ার দেওয়া যায় না। তো উনি তারপর আচ্ছা, আমি না আমি পেরে বলছি আমি ওনাকে শুনেন। ব্লক করে দিছি। এই কথা যে আপনি মাথায় রাখছেন এটা সময় নষ্ট করার দরকার কি? ঠিক আছে? এরকম পথে হাঁটলে কত রকম কাঁটা আসবে, কত রকম সমস্যা আসবে, এগুলো মাথায় রাখা যাবে না, বুঝলেন নাই? হ্যাঁ, এটাকে গুরুত্ব মানে ও দেওয়া বলে যাবে যে না। ওর পেজের নাকি ক্ষতি হবে, ওগুলা কি লাইক ফলোয়ার দিছে আমাকে, মানে আরে বাবা, আমি বলি উনার বাজে থেকে আপনি কথা ভালো বলে। বুঝেন না উনি ভালো বুঝে? জি স্যার, আমি ওই জন্য ওনার সাথে আর কথা বলি নাই। তো এটা তো একটা এই ব্যাপারটা নিয়ে আপনি যেভাবে সিরিয়াসলি এখন এখানেও বলতেছেন, তার মানে আপনার মাথায় ঢুকেছেন। আপনার তো উচিত ছিল না যে উনার সাথে সময় নষ্ট করে ১ মিনিট কথা বলা। উনাকে জাস্ট ব্লক করে দিবেন বা আপনি তো বুঝতেই পারছেন যে উনি আসলে কোনো কাস্টমার না, তাই না? জি স্যার, মানে তাহলে আপনার সাথে এজন্যই বলা যে মানে কোনো সমস্যা তো মনে হয় হবে না, ওইটার কি কোনো এফেক্ট আছে নাকি কারো এখন পেজে দিলে? আমার সাথে বলার আগে আপনার সাপোর্ট মেম্বার আছে, টিম লিডার আছে, আপনাদেরকে সাপোর্ট দেওয়া হয়, সেখানে বলতে পারেন নাই? বলেন, আপনি বলেন। হ্যাঁ স্যার, বলি নাই, মনে করছি যে তাহলে এটা আপনার কোনো সাথে কথা শেয়ার হলো করবো বলেন? তাই। তা আমার সাথে যদি এত ছোট, ছোট জিনিস নিয়ে কথা বলেন, মানে যেটা হচ্ছে যে কোনো গুরুত্বই নেই, আপনি বলেন। আপনি পথে গেছেন, একটা পাগল ঢিল মারছে। আপনার বাসায় আসি পাগল কেন আপনাকে ঢিল মারছে? মানে এটা নিয়ে খুব চিন্তা আর পেরেশানি। তো এটা কোনো কথা হইলো বলেন, আপনি বলেন। কি সবাই বলেন, কথা ঠিক না বলেন? জি স্যার। এখন জি আপনি স্যার, যদি আপনার ঠিক। জীবনে উন্নতি করবেন কেমনে? আমার কথা হলো এটা। আপনি এই যে এটা কিন্তু আপনি মনে রাখছেন দেখে আমার কাছে কথাটা বলছেন। তার মানে কি আপনি এটা নিয়ে চিন্তা করছেন অনেক।
আপনার তো উচিত ছিল না এখানে যে এটা এখানে ভুলে যাওয়া, আরেকটা আপনি অন্য কনসেপ্ট কাজ শিখা ভালো করে, তাই না? হ্যাঁ, এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে, যদি এটা সমস্যা হইতো তাহলে আমি কি করতাম যে আপনার স্যারের আইডি লিঙ্কটা কপি করে কিছু ফলোয়ার দিয়ে দিতাম, ওনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেত। আসলে এটা কিছু হবে না, ঠিক আছে? না না, আমার কথা হলো কিছু এটা নিয়ে হোক কোনো আর না হোক সেটা হচ্ছে পরে আসতেছে, সেটা হ্যাঁ, সেটা বড় ওইটা আর কথা কি। না। হ্যাঁ, ওইটা পরে আমার আসছে। আমার কথা হলো যে কি শুনেন, আমরা অনেকের কাজ করে দিব, অনেকের সাথে একটা জিনিস কি আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে ডাক্তার অনেক আছে না? এখন দেখা যাচ্ছে কি আপনি একটা ডাক্তার দেখাইলেন কিন্তু আপনার রোগ ভালো হলো না, তা আপনি কিন্তু কয়দিন পরে আবার আরেকটা ডাক্তার দেখালেন, রোগ ভালো হয়ে গেল। কিন্তু প্রথম যে ডাক্তারদের দেখাচ্ছেন সেই ডাক্তারের কাছে তো রুগী যাচ্ছে না বলেন, এবং সেই ডাক্তারকে অনেকে ভালো বলতেছে। আবার আপনি যে পরে ডাক্তারকে দেখাইছেন সেই ডাক্তারকে আবার অনেকে ভালো বলতেছে, অনেকে আবার বলতেছে না সে ডাক্তার এত ভালো না। এটা হচ্ছে যে কি জানেন, এটা মানুষের মনস্তাত্ত্বিক বিষয়। সবাই সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। বড় বড় ডাক্তারকেও অনেকে বলে কি যে না আমি ওই ডাক্তারের কাছে গেছিলাম আমার রোগ ভালো হয় না, আবার আবার সেই রুগী পানি পড়া খাই ভালো হয়ে গেছে, আছে না এরকম? মানে ডাক্তারের কাছে দেখাইছে ভালো হয় না কিন্তু পানি পড়া খাই ভালো হয়ে গেছে, তাই না? আছে না? বলেন, সবাই কি বলেন? জি স্যার। মানে জি হুজুরে স্যার, পানি আছে। পড়া খাইছে ভালো হয়ে গেছে, এই জন্য কি পানি জি পড়ায় স্যার, সব আছে রোগ ভালো স্যার। করবে বলেন? আর ওই ডাক্তার কি খারাপ হয়ে যাবে? জি না, এখন হলো জি এখানেও না শোনেন, স্যার। এখানে আমি বলি শুনেন, তারাই সাকসেস হবেন, তারাই সাকসেস হবেন যারা হচ্ছে কি আননেসেসারি, মানে যেটার কোনো গুরুত্ব নাই, যেটা নিয়ে আপনি চিন্তা করলে আপনার লস হবে সেটা নিয়ে আপনি চিন্তা করবেন, তাহলে শেষ, আপনি মরছেন। আচ্ছা আপনারাই বলেন, আমি যে মোবাইল দিয়ে ফিন্যান্সিং মানে শিখাচ্ছি, আপনারা কি ভাবছেন যে এত সহজে শিখাতে পারছি? আমাকে কেউ কিছু বলে নাই, বলেন। না স্যার, এটা নিয়ে অনেক চিন্তা ফিকির গবেষণা আরে আছে স্যার। চিন্তা কি, আমাকে সবাই বলছে এটা পাগল হয়ে গেছে, মোবাইল দিয়ে ফিন্যান্সিং করা যায় কিনা, এখনো তো বলে, অনেকে বলে না? জি স্যার। জি আরে স্যার কি বলে, বলে। জি চিন্তাটা স্যার, নাকি সম্ভব আপনারা? না। বড় বড় কোম্পানিরা বলে কি আমি পাগল, তাহলে আমি কি আমি কি তাদের কথা মনে রাখছি, নাকি আমি বলতেছি তোমরাই পাগল মনে মনে ভাবছি, কোনটা? জি স্যার। এখন আমি যদি ওরা পাগল বলছে আপনি কেন, দেখিয়ে প্রমাণ করে দিছেন স্যার। আপনি রাইট, আমি আপনি যদি মুখে তাদের কথা বলেন, আপনি গায়ে প্রমাণ লাগাইতাম, করছেন। তাদের কথা গায়ে লাগাইতাম তাহলে কি আমি সফল হতে পারতাম? আপনারাই বলেন, এবার বলেন। জি না স্যার, জি না স্যার। জি না স্যার। এখনো তো জি আপনারা না, তো এখনো তো গায়ে দেখবেন যে লাগান যাবে কত না। মেসেজ আসে না মাঝে মাঝে, যে আমি জানি, আমি 5 বছর যাবত ফ্রিল্যান্সিং করি, আমি জানি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না, আছে না? এরকম বিশেষজ্ঞরা রাখে, জি অনেক মানে স্যার। উনি 5 বছর যাবত ফ্রিল্যান্সিং করে, জি উনি স্যার। বিশেষজ্ঞ, উনি জানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না। আর আমাদের যে 5,000 মানুষ স্টুডেন্ট ইনকাম করছে মোবাইল দিয়ে, সেটা দেখে না। কি কথা ঠিক কিনা বলেন? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। এখন আপনারা এইটা বুঝেন ঠিক। যে আপনারা ছোট ছোট ঢিল মারে পাগলে সেটা নিয়ে চিন্তা করেন, আর আমি যে এত বড়, যেটা হচ্ছে কি কেউ করতে পারে নাই, যেটা নিয়ে আমি কাজ করছি সেটা কত বাধার সম্মুখীন হয়েছে। আমার একজন সাপোর্ট মেম্বার মানে ছিল, একজন মেয়ে, নামটা ভুলে গেছি, প্রথম দিকে 2 বছর আগে, উনি আমাকে স্যার মোবাইল দিয়ে ফিনান্সিং শিখায়েন না, মোবাইল দিয়ে সফল হবে না, মানে আমাকে নেগেটিভ মানে ডিমোটিভেশন করে নাই, এরকম লোক নাই। 90% লোক আমার এটার বিরুদ্ধে ছিল যে মোবাইল দিয়ে ফিনান্সিং এ সফল হবেন না, শুধু শুধু লস করবেন স্যার, সময় নষ্ট করবেন। সেখান থেকে আমি সফল হয়ে এখন দেখিয়ে দিয়েছি বাংলাদেশে আমি একমাত্র কি সফল, যেটা মোবাইল দিয়ে ফিনান্সিং শিখাচ্ছি। জি স্যার, কি কথা ঠিক আলহামদুলিল্লাহ কিনা? স্যার। আপনি স্বপ্নটা দেখছিলেন দেখে আমরা এখন স্বপ্নটা দেখতে পারি। রাইট। এবং আপনারা Right. তো জানেন না যে আমি চ্যালেঞ্জ ধরবো, যারা কম্পিউটার ল্যাপটপ দিয়ে শিখে 100 জনের ভিতরে 10 জন বা 20 জন সফল হয়, আমার মোবাইল দিয়ে শিখে 90% স্টুডেন্ট সফল হচ্ছে। জি স্যার, আপনারা আলহামদুলিল্লাহ। একমত না? জি সবাই স্যার। বলেন, জি আপনারাই স্যার। বলেন, আপনারা যেহেতু আমাদের সাথে জি আছেন। স্যার, অবশ্যই স্যার। জি স্যার। তাহলে দেখেন যে জিনিস নিয়ে মানুষ কল্পনাই করতে পারে না সেই জিনিস নিয়ে আমি সফলতা দেখিয়েছি। তাহলে আপনারা যারা এটা ভাবতেছেন যে একটা পয়েন্ট কি বললো, এগুলা ভুলে যান, চিন্তাই করবেন না, সময় নষ্ট করবেন না, এগুলো আরেকজনকে বলেও সময় নষ্ট করবেন না। কি আমি বুঝাতে পারছি আপনাকে? লিসা, লিজা জি নাকি না? স্যার। আপনি 1 মিনিট জি সময় স্যার, নষ্ট করছেন বুঝতে আপনার পারছি। আমার, এটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সময় নষ্ট করছেন, বুঝতে পারছেন? ওনার কথা চিন্তা করে, একটা পাগলের কথা চিন্তা করে, এগুলো কখনো করবেন না। এমন তো হবেই, কাজ করতে গেলে তো কত আসবে। হ্যাঁ, এটা তো স্যার, আসবেই। ফার্স্ট প্রথমবার টাইম তো তো এই জন্য বুঝতে স্যার পারি নাই। আপনার কাছে জানতেছি আর কি। না এটা না, স্যার আপনারা আলহামদুলিল্লাহ এই যে সাথে আপনি শেয়ার এখন করতে বুঝাই দিচ্ছেন, এখন সবাই ওই আপনার ঠিক আছে। এটা তো আবার মাথা আরেকটা থেকে জিনিস ফেলে আপনার দিবে। বুঝতে হবে, আপনাদেরকে এত সাপোর্টের লিঙ্ক দেয়, টিম লিডাররা দেয়, তাদের সাথে কথা, আমার সাথে কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবেন। কি আমি বুঝাতে পারছি?
জি স্যার জি স্যার তাহলে এই ছোটখাটো বিষয় নিয়ে কথা বলে তো আমারই তো আমার মানে কি আমি চিন্তা করি আপনাদের এখনো ব্রেন ওয়াশ হয় নাই, এখনো আপনাদেরকে আপনারা কি স্পিড বাড়াতে পারেন না, এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা জিনিস বলি, আমাদের একজন রাকিব যেটা এসইও এক্সপার্ট, উনি একটু আগে কথা বলছিলেন যে উনি হচ্ছে যে আপনাদেরকে এসইও শিখাবে। তা আপনাদেরকে শিখাবে না, জাস্ট আমাদের যারা সাকসেসফুল স্টুডেন্ট আমাদের এখান থেকে বের হবে, যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে, তারা এসইওর কোর্স আমাদের জন্য আপনাদের জন্য বরাদ্দ হবে। আমরা আগামী মাসের 5 তারিখ থেকে এসইওর কোর্স নিয়ে আসতেছি। তো সেটা হলো আমাদের কোর্স ফি 10,000 টাকা থাকবে, আপনাদের স্টুডেন্টদের জন্য 5,000 টাকা। তো ওনার হচ্ছে যে ওনার ব্যাকগ্রাউন্ড বলে শুধু ফাইবার থেকে উনি ইনকাম করেছে $22,000। কত বলেন সবাই? $22,000 এক মাসে ইনকামের রেকর্ড আছে $3,500। কি বুঝাতে পারছি আপনাদেরকে? 22 লাখ টাকা প্লাস স্যার। 22 লাখ টাকা শুধু একটা মার্কেট প্লেস ফাইবারে। জি স্যার। এর বাইরে ফাইবারে আরো থেকে। $30,000 ইনকাম করছে। টোটাল 50 থেকে $60,000 ইনকাম হয়েছে জি স্যার, অনেক টাকা ইনকাম করেছে। একটা কাজ করে। এখন এসইওর কাজের ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে? এটা হচ্ছে কি যারা এখন ভালো করতেছেন তাদের ক্ষেত্রে বলবো তারা এসইও কোর্স করার জন্য প্রিপারেশন নিয়ে রাখেন। যারা বুঝতে পারবেন যে এই লাইনে মানে ফ্রিল্যান্সিং লাইনে তারা সারা জীবন থাকবেন, আর আমাদের এখানের মতো এত ভালোভাবে সাপোর্ট বা এত ভালোভাবে কোথাও শিখাবে বলেন, আপনারাই বলেন। জি না স্যার, বাংলাদেশের কোথাও না স্যার। অনেক জায়গায় ধোকা খাইছি স্যার। তাই না? আর